এটা ইসলাম কখনো বলে না। আল্লাহ বলছেন তোমার ইমাম সহ যেদিন তোমাকে ডাকবো, দেখবো তোমার ইমাম সবচেয়ে হারামখোর, ওই ইমাম সহ তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে প্রেরণ করবো। চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। মানুষটি কেঁদে কেঁদে আল্লাহকে বলবে রব্বুল আলামিন, এটা কেমন করে সম্ভব? আমি তো কখনো আমার জীবনে নরহত্যা করি নাই, আমি তো আমার জীবনে কখনো জিনার গুনাহ করি নাই, আমি তো কখনো আমার জীবনে সুদ ঘুষের কোনো রকমের গুনাহ করি নাই, আমার জীবনে এত বড় বড় গুনাহগুলি কেমনে চলে এলো? জান্নাতি ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, দুনিয়াতে যখন তুমি ছিলা 1000, 2000, 5000 টাকা দুটো সিগারেটের জন্য তোমার রায়টাকে তুমি বিক্রি করে দিয়েছো, তোমার রায়কে বিক্রি করে জাহান্নামে মানুষদেরকে দিয়েছো, শিল মেরেছো, তাদেরকে ক্ষমতায় নিয়েছো। তোমার ক্ষমতা পাওয়ার জন্য এই সমস্ত বড় বড় লিডারেরা যত অন্যায় দুনিয়াতে করেছে, সব অন্যায়গুলি একটি একটি করে ফেরেশতারা তোমার আমলনামায় চালিয়ে দিয়েছে। বাঁচতে পারবেন নাকি আমার ভাইয়েরা? বাঁচা যাবে না। ইসলাম কোথায় আছে? ইসলাম আছে মসজিদের মধ্যে। কোথায়? মসজিদের সামনের কাতার, ডান পাশে বিএনপি, বাম পাশে আওয়ামী লীগ, মাঝখানে জামাত ইসলাম, এরপরে আশেপাশে রয়েছে আপনার সারসিনা, ফুরফুরা, দর্শনে জামে, খেলাফত মাজলিস, সবাই মিলে একসাথে নামাজ আদায় করে। কেউ কাউকে গুতা মারে নাকি? একটু চুল ধরে টেনে দেয়, চোখ রাঙিয়ে থাকে, একটু হাঁটু দিয়ে গুতা দেয় না, কিচ্ছু নেই। সবাই এক কাতারে এক হয়ে ইমামের পিছনে ইক্তিদাই তুমি হাযাল ইমাম, যেরকম সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম, যেরকম ঠিক কিনা? ও মুসলমান, কান খাড়া করে রাখো। আজকে ইসলামের জন্য আমরা 144 ধারা জারি করেছি। ইসলামকে বলেছি বাবা ইসলাম, মাথা নাড়া দিয়ে বলেছি বাবা ইসলাম, তোর জায়গা মসজিদে, চার দেওয়ালের ভিতরে, খবরদার তুই বাইর হবি না, যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এখন ইসলাম যদি তোমাকে করলো বাবা তোমার জায়গা হলো জাহান্নাম, কখনো জান্নাতে যেতে পারবি না। যারা এভাবে ইসলাম পালন করে তাদের সেদিন ইসলামও তাকে বলবে বাবা তোর জায়গা হলো আজকে জাহান্নাম, জান্নাতে যেতে পারবি না। ইসলাম যদি আপনাকে বাধা দেয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে? যেরকম হবে? সম্ভব হবে না। এই জন্য বুঝার ক্ষেত্রে বললাম আমার ভাইয়েরা, ইসলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ আমরা ডমিনেট করতে না পারবো, ততদিন পর্যন্ত অন্যায়, অবিচার আর দুর্নীতি বাংলার জমিন সহ সমস্ত পৃথিবীতে জেগে বসবে। এক বিন্দু কেউ সরাতে পারবে না। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য সামনের পৃথিবী হোক বাংলাদেশের কোরআনের পৃথিবী। আপনারা কি সেটা চান? চান? দুই একজন শুধু গলা ফাড়ায় দেয়, পিছনে গুলো কি হয়েছে আপনাদের? ঠান্ডায় কাত হয়ে গিয়েছেন আপনারা। তাহলে আমাদের কি অবস্থা হয় বলেন তো একটু? প্রতিদিন এই ঠান্ডায় আপনারা বড় হুজুর আপনারা গাড়িতে আসেন, টাকা নিয়ে চলে যান। আসলে এখানে টাকা আর গাড়ির প্রশ্ন না, কথা বলতে হয়। কোরআনের মার্কাজ তো এটা। কিছু আলেমের নামে চুল জটলা মার্কা কিছু আলেমকে আপনারা নিয়ে আসেন, যাদের কোরআনও নেই, হাদিস নেই, কিছু কাওয়ালি বলে চলে যায়, মানুষকে বিভ্রান্তিতে ফেলে। জোরে কোন ঠিক কিনা? এদেরকে দিয়ে কোনো রকমের কল্যাণ পৃথিবীতে আসে না। অকল্যাণ, হিংসা, মারামারি ছাড়া আর কিছুই হয় না এদেরকে দিয়ে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদেরকে সমস্ত থেকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে ইসলাম রয়েছে মসজিদে। আজকে আমরা ইসলামকে বলেছি ইসলাম তোমার বিরুদ্ধে 144 ধারা জারি, ওই চার দলের বাইরে তুমি আসতে পারবে না। এই ইসলাম আমাদের বিরুদ্ধে আখিরাতের ময়দানে কথা বলবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই ইসলামকে মসজিদ থেকে টেনে মসজিদে থাক, ওখান থেকে টেনে এখন আমরা ওয়ার্ড থেকে নিয়ে, ইউনিয়ন থেকে নিয়ে, উপজেলা থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে চাই। আপনারা কি পারবেন সেটা? জোরে বলুন পারবেন? দেখি কারা কারা পারবেন। দোয়া করে আল্লাহকে দেখান। হাত নামান আমার ভাইরা। আজকে আপনারা এই কাজটা করলেন কেন? আমার আসলে এদিকে ঠিক অত বেশি সফরেরও সুযোগ হয় নাই। এখন যেখানে যায় মানুষ দেখে আমার চোখ ধাঁধা লেগে যায়। এটা আপনাদের দোয়া।